সবাইকে শুভ দুপুর। আজকে শনিবার। দেখুন, এ তো শীতকাল চলে যাচ্ছে, মটরশুঁটির দিনও চলে যাচ্ছে। তো আমাদের যে বাড়িতে রান্না হয়, আমরা মানে একরকমই তো রান্না হবে সবার, না? আপনি সিকিডি পেশেন্ট, ডায়ালিসিস চলছে বলে আপনি আলাদা খাবেন, সব সময় তো সেটা সম্ভব নয়। তো সেই জন্য আমি কি করেছি আজকে, দেখুন এই যে মুগের ডাল করেছি, এই ভাজা মুগের ডাল। আপনি এটা আপনারাও খেতে পারবেন, আমার মনে হয় একটু মাখা মাখা শুকনো শুকনো করবেন। আচ্ছা, এটা ছোট আলু একটু মটরশুঁটি দিয়ে করেছি। তার আগে একটা কথা বলে নিই, আমি যে মটরশুঁটি যে সবে দিয়েছি একটু একটু, এই মটরশুঁটিটা আমি গরম জল করে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। কেমন? তো এই আলু মটরশুঁটির তরকারি করেছি। আর এখানে দেখুন, আমি এই পিস পোলাও বানিয়েছি। মানে সোজা কথায় এটা ভাতের মধ্যে মটরশুঁটি, চালটা খুব ভালো চাল নিয়েছি আর মটরশুঁটিটা দিয়েছি। আর যাদের ঘি অ্যালাউ না, ঘি দেবেন না, 1 ফোঁটা তেল দিয়ে যেমন বানায়, চালটা একটু হালকা ভেজে এটা বানাবেন। এটা খাবেন, দেখবেন মুখটা ছাড়বে, ভালো লাগবে। এখানে একটু বেগুন ভাজা করেছি আর এখানে একটু টমেটোর চাটনি করেছি। এবার বলি, এই খাবার যে থালাটা যে সাজিয়েছি না, এটা আমি আমার হাজব্যান্ডের জন্য সাজিয়েছি। আমি এর থেকে সব কিছুই খাবো, কিন্তু খুব অল্প অল্প নেব। যেমন এই ভাতটা, রাইসটা আপনারা খেতে পারবেন, ডাল আপনাদের চলবে, মুগের ডাল আমি আশা করি নিশ্চয়ই ডায়েটিশিয়ান মানা করবে না। বেগুন ভাজা একটা পিস একদিন খেলে কোনো ক্ষতি করবে না। আর আলুর দম, আলু তো চলেই। খালি টমেটোর চাটনি খাবেন না, ঠিক আছে? চাটনিটা অ্যাভয়েড করবেন, ওটা না খাওয়াই ভালো। তবে হ্যাঁ, মটরশুঁটিটা আপনারা 1 ঘন্টা গরম জলে ভিজিয়ে রাখবেন। আশা করি আপনাদের ভালো লাগলো। সবাইকে আবার আবার শুভ দুপুর। কেমন লাগলো আমার খাওয়া? আপনারা এরকম বানিয়ে পেট ভরে খাবেন। ডায়ালিসিস পেশেন্ট পেট ভরে না খেলে কিন্তু খুব দুর্বল হয়ে যাবেন। কেমন? আজ এই পর্যন্ত রাখছি। আমার চ্যানেল দেখার জন্য ধন্যবাদ। জানাবেন কমেন্ট করে অবশ্য।